হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের জন্য রেখেছি খাসির মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না করার আগে মুগ ডালটা সঠিকভাবে ভাজার পদ্ধতি এবং খাসির মাথা রান্নার পুরো প্রসেসটা খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কত অল্প সময়ে এবং কত সহজভাবে আপনারা এই খাসির মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে আপনাদের ঘরে থেকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি একটা চুলাতে পুরনো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা পুরোপুরি শুকনো করে নিতে হবে, পানি শুকিয়ে যদি ভিজা থাকে। আর সেই কড়াইতে আপনার পরিমাণ মতো মুগ ডাল দিয়ে দিতে হবে এবং জালটা প্রথমে একটু বাড়িয়ে দিয়ে কড়াইটা গরম হওয়ার পর সেই চুলার জালটা মিডিয়াম টু লো করে রাখতে হবে এবং কন্টিনিউ অনবরত লাড়তে হবে ডালগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যখন ডালের কালারটা হালকা এরকম ব্রাউন ব্রাউন হয়ে আসছে তখন চুলার জালটা বন্ধ করে দিয়ে চুলাতে রেখেই নাড়তে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে ডালটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন আমার ডালের চেহারাটা কত সুন্দর হয়েছে। তো সেই পর্যায়ে আমি ডালগুলোকে আলাদা সাইডে রেখে দিয়েছি। আর রান্না করার জন্য আমি পরিমাণ মতো কিছু ডাল ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই তো দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু পরিমাণ ডাল একটা বাটিতে নিয়ে ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। এই তো এখন চলে আসা যাক কিভাবে খাসির মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা আমরা ঘরে বসে অতি সহজেই তৈরি করে ফেলতে পারবো। এই রেসিপিটা আপনারা শুধু ভাত কেন, রুটি দিয়ে, মুড়ি দিয়ে, যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এখানে কতগুলো নিয়ে নিয়েছি, কিছু লাল মরিচ, তারপর তেজপাতা, দারচিনি, এলাচি, তারপর লবঙ্গ, এগুলো নিয়ে নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই সবগুলো মশলা থেকে আমি মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মরিচগুলোকে জাস্ট উঠিয়ে রেখে দিব। এটা আমি পরে অ্যাড করব, আর বাকি মশলাগুলো তেলের মধ্যেই থাকবে। জাস্ট আমি তেলের মধ্যে মরিচটা ভেজে নিয়েছি, কারণ মরিচের ফ্লেভারটা থাকলে খুব ভালো লাগে। শুকনো মরিচের যে ভাজার একটা ফ্লেভার সেটা মুগ ডালের সাথে খুব ভালো লাগে। এই কাজটা আপনারা পরেও করতে পারেন, তবে আমি আগেই করে রেখে দিয়েছি। মরিচগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, আর বাকি অন্যান্য সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দিব, আপনারা দেখতেই পারবেন এখন। এই তো আমি পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে তারপর এটার মধ্যে একটু লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। তারপরে একে একে আমি অন্যান্য আরও সব মশলা দিয়ে দিব। আর এই মশলাগুলো ভুনা হওয়ার জন্য আমি একটু পানিও অ্যাড করে নিব পরে। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব আদা, তারপর দিয়ে দিব রসুন, তারপর দিয়ে দিব জিরা, ধনিয়া, আর হচ্ছে হলুদ, মরিচ। এই সবগুলো সাধারণ যে মশলা আমরা সমস্ত যে বাংলাদেশি ট্র্যাডিশনাল ফুডগুলোতে ব্যবহার করি সেই একই মশলা দিয়ে আমরা এই মাংসগুলোকে ভুনা করব, মানে খাসির এই মাথাটাকে ভুনা করব। তো খাসির মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা রান্না করার জন্য খাসির মাথাটাকে আগে ভালো করে ভুনা ভুনা করে নিতে হবে, যেন এটা কাঁচা না থাকে। আর এই যে সেজন্য আমরা মশলাগুলোকেও ভালো করে ভুনা ভুনা করে নিচ্ছি। যে কোনো মশলা বা ভালো করে যদি ভুনা না হয় তাহলে তরকারিটা খেতেও তেমন মজা লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন প্রথমে মশলাগুলোকে একটু ভুনা করে নিলাম, তারপর আরও ভালো করে ভুনা করার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা খাসির মাথাগুলো। আর খাসির মাথাগুলোর টুকরাগুলো একটু ছোট ছোট হলে ভালো হয়, তাহলে নাড়াচাড়া দিতেও একটু সুবিধা হয়। খাসির মাথা আসলে দোকান থেকে যেভাবে কেটে দেয় সেভাবে রান্না করতে হয়, আর বাসায় আসলে তেমন কোনো অপশন থাকে না। আর কারো বাসায় যদি চাপাতি কিংবা ধারালো কোনো নাইফ থাকে তাহলে সেটা দিয়ে ভালো করে টুকরো টুকরো করে নিতে হবে। আমি অবশ্য দোকানে যেভাবে কেটে দিয়েছে সেভাবেই আমি রেখে দিয়েছি, ওইভাবে আমি ভালো করে পরিষ্কার করে তারপর এই যে এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে মশলাটা ভুনা ভুনা হয়ে তেল উপরে ভেসে উঠেছিল, সেই পর্যায়ে আমি খাসির মাথা মানে ধুয়ে রাখা খাসির মাথাটাকে এখানে দুইটা মাথা, তো আমি মাথার মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া দেওয়ার পর দেখা গেল জালটা বাড়িয়ে আমি নাড়াচাড়া দিয়েছিলাম, তখন দেখা গেল যে আমি একটু ঢেকেও দিয়েছিলাম। খাসির মানে যখন আমি মাংসগুলোকে দিয়েছি তখন একটু ভালো করে একটু জালটা বাড়িয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেকে রাখার পর খাসির মাথা থেকেই কিন্তু পানি উঠে গিয়েছে। সেই পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করব।
যে কোনো তরকারি অনেক মজাদার বা সুস্বাদু করতে গেলে মাংসর গায়ে থাকা যে পানিগুলো উঠে সেই পানিটা দিয়ে প্রথমে সিদ্ধ করে নিতে হয়, তাহলেই সেই মাংসগুলো যখন ফাইনাল পর্যায়ে রান্না হয়ে যাবে তখন ওই মাংসগুলো খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো আমরা প্রথমে হাই হিটে মাংসগুলোকে একটু প্রথমে গরম করে ভালো করে জাল দিয়ে তারপর জালটা একদম মিডিয়াম টু লো করে দিব, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে থাকবো, দেখবো কতটুকু পানি আছে আর নিচে দিয়ে লেগে গিয়েছে কিনা। তো এটা ফাইনালি চেক করে নিতে হবে আর মাংসগুলোকে নাড়াচাড়া দিয়ে মানে দেখতে হবে আর কি। তো এভাবে দেখতে দেখতে দেখা যাবে যে মাংসর গা থেকে যে পানি উঠেছে সেই মাংসর পানি দিয়েই মাংসটা মোটামুটি মানে 60-70% সিদ্ধ হয়ে যায়। তো আর আপনারা যদি মনে করেন যে মাংসগুলোকে সিদ্ধ হয় নাই, ফাইনাল পর্যায়ে যখন তেল ভেসে উঠবো সাইডে, মানে মাংসর গায়ে যখন তেল ভেসে উঠবে তখন বুঝবেন যে যদি আরেকটু পানি লাগে তাহলে আরেকটু পানি দিয়ে তারপর সিদ্ধ করবেন। আমার মনে হচ্ছিল যে আমার আরেকটু এখানে তরকারিতে আরেকটু পানি দিতে হবে, কারণ যেহেতু মাথার মাংস এগুলো বোঝা যায় না যে সিদ্ধ হয়েছে কি না হয়েছে। আর যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন দেখা যাবে যে হাড় থেকে মাংসগুলো একদম ছুটে ছুটে আসতেছে। তো সেই পর্যায়ে বুঝবেন যে আসলে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কি করলাম, আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, পানি দিয়ে জালটা একটু প্রথমে বলক আনিয়ে তারপর জালটা আবারও ঠিক মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করার পর তারপর দেখা গেল যে আমার মাংসটা আসলে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা আসলে চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে হাড় থেকে ছুটে ছুটে আসছে। তো এই পর্যায়ে চুলার জালটা বেশি বাড়ানো যাবে না, চুলার জালটা মিডিয়াম রেখে আপনার নাড়াচাড়া দিতে হবে একটু ঘন ঘন করে, কারণ নিচ দিয়ে লেগে যেতে পারে। আর এই মাংসগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসে তখন কিন্তু একটু আঠালো আঠালো হয়ে যায়, পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কন্টিনিউ নাড়াচাড়া দিতে থাকবেন, যখন দেখবেন যে এই যে তেল উপরে ভেসে উঠেছে। আমার আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না যে তেল উপরে ভেসে উঠেছে, কারণ মানে ধোঁয়া উঠতেছিল এই পর্যায়ে। তো আমি এখন কি করলাম, ধুয়ে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দিলাম, মুগ ডালগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিয়ে আরেকটু পানি দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে তারপরে আমি চুলা জালটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে যখন বলক এসে পড়বে তখন আমি আবার চুলা জালটাকে একটু মিডিয়াম করে দিব। তারপর কি হবে, মিডিয়াম করে দিয়ে আবারও প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করলেই এই পুরা পারফেক্ট একদম খাসির মাথা ভুনা ভুনা হয়ে যাবে মুগ ডাল দিয়ে। কারণ এত বেশি আবার পানি দিবেন না যে মুগ ডালগুলো একদম ভেঙে ভেঙে যায়, একদম গলে যায়। আর যখন বুঝবেন যে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন একটু আস্তে আস্তে আছে, এই পর্যায়ে আপনারা যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো দিয়ে দিবেন, কারণ এখন শুকনো মরিচটা দিয়ে দিলে তরকারি থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তাও উপরে ছিটিয়ে দিতে পারেন। তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে। এই তো হয়ে গেল খাসির মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। এরপর আমরা খাওয়ার আগে পরিবেশন করে নিলাম, পরিবেশন করার আগে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি, সেখান থেকে এই কয়েকটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন আমার মুগ ডালগুলো কিন্তু ভাঙে নাই, একদম আস্ত আস্ত আছে। যদি আপনারা বেশি গলিয়ে ফেলেন তাহলে কিন্তু এইটা খেতে ততটা ভালো লাগে না, ওটা কারণ অন্যরকম হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই মজা। এটা শুধু ভাত কেন, রুটি দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে, নান, তন্দুরি কিংবা আটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে, আর ভাত দিয়ে তো অসাধারণ। এই তো কেমন লাগলো আমার আজকের রেসিপি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, আজকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এইরকম নতুন নতুন রেসিপি ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।